তোমাদের আজকের ক্লাসে এমন একটা জিনিস বলতে যাচ্ছি যেটা সম্বন্ধে যদি তোমরা শোনো তোমাদের পড়াশোনা সম্পর্কে ধারণাটাই পাল্টে যাবে। কি অর্থে ধারণাটা পাল্টে যাবে? যে এই মুহূর্তে তোমরা পড়াশোনাটাকে নিয়ে যেভাবে ভাবছো তার থেকে সেই জিনিসটা অনেক বেশি আনন্দের মনে হবে। আমি অন্যান্য অনেক ক্লাসে বলেছি যে জিনিসটাতে মানুষ আনন্দ পাবে, যে জিনিসটাকে মানুষ ভালোবাসবে, সেই জিনিসটাতে মানুষের কিন্তু সফল হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায়। তা এরকম কোনো একটা জিনিস কি হতে পারে যে জিনিসটাতে কোনো আনন্দর উপকরণটাই নেই? তোমরা আমার সঙ্গে একমত কিনা একটু ভেবে বলো কমেন্টে। হ্যাঁ, যে এমন একটা জিনিস প্রত্যেক দিন তোমাদেরকে করতে হচ্ছে, যে জিনিসটাতে কি আছে? ব্যাট নেই, বল নেই, উইকেট নেই, মাঠ নেই, রান নেই, গোল করা নেই, গোল বলে চিৎকার নেই, আউট বলে চিৎকার নেই, হাততালি নেই, একজনের থেকে আরেকজন বেশি রান করেছি, অথবা আমি একটা গোল দিয়েছি, অথবা ও গোলটা খেয়ে গেছে, এই সমস্ত কিচ্ছু নেই। অথবা এই সমস্ত ছেড়ে দিয়েও লুকোচুরি খেলা, তাতে যে আনন্দ সেটা নেই। ইভেন এমনকি লুডো খেলাতে যে আনন্দটা হয় ঘরে বসে সেটাও নেই। যে আমার ছক্কা পড়েছে বলে হই হই করে ওঠা, বা আমি ক্রিকেট মাঠে 4 মেরেছি বলে একটা আনন্দ, এ সমস্তও নেই। তাহলে সে জিনিস কখনো ভালো লাগে? মানে মানুষ কি করে? সব সময় একটা আনন্দ চায়, জিততে চায়, একটা পয়েন্ট চায়, অথবা হাততালি চায়। এই সমস্ত নিয়েই মানুষ হই হই করে, এবং সেই জিনিসগুলোতে মানুষের মেতে থাকতে ভালো লাগে। কিন্তু এমন একটা জিনিস যেটা প্রতিদিন করতে হয়, কিন্তু এই জিনিসগুলোর একটাও তাতে নেই। বদলে কি আছে? নম্বর আছে, পরীক্ষা আছে। সে আবার কবে? সে বছরে সেমেস্টারে যখন হবে তখন, সেই সময়টায় রিওয়ার্ড যদি বলো সেটা নম্বর। কিন্তু দৈনন্দিন তো না, সেটা রোজকার সেই আনন্দটা তো নেই। রোজকার আনন্দ তার থেকে অনেক বেশি আছে। ইভেন বাইরের আউটডোর গেম ছেড়ে দিলে নিজেদের যে গেম মানে খেলতে অভ্যস্ত তোমরা, তাতে বরঞ্চ আছে বিভিন্ন লেভেল আছে, তার পয়েন্ট আছে, স্কোর আছে, চ্যালেঞ্জ আছে। এই সমস্ত জিনিসগুলো তো তবে তো ভালো লাগে। দৈনন্দিন জীবনে যে কোনো মানুষের এই জিনিসগুলো নিয়ে নিয়ে এগিয়ে চলে বলে তবে তার সেই জিনিসটা ভালো লাগে। যারা বড়রা অফিস করেন, ব্যবসা করেন, তাদেরও জীবনে, দৈনন্দিন জীবনে হয় ট্রেনে উঠে ডেলি প্যাসেঞ্জারি করাতে একটা আনন্দ আছে, গল্প করতে করতে যাওয়া, অফিসে গিয়ে কিছু গল্প গুজব কাজের ফাঁকে, কাজটার বাদ দিয়ে বা কাজের মধ্যে মধ্যে সেইগুলো চলতে থাকে। আবার তারা সেটা নিয়ে মানে সেই আনন্দটাকে মনে নিয়ে বাড়ি ফেরেন, পরের দিনের যাওয়ার উৎসাহ পান। কিন্তু এর মধ্যে তো কিছুই নেই। তাহলে সেইটাতে আনন্দটা কোথা থেকে পাবে? তাই সেটাতে আনন্দ পাওয়া যায় না, সেটা একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। আর যতক্ষণ এটা একটা কাজ হয়ে থাকবে ততক্ষণ কিন্তু সেই একদম চূড়ান্ত পারফরম্যান্স যেটা তোমার ভিতরে আছে সেইটা বেরিয়ে আসে না। তাহলে 10 ঘন্টা 1000 ঘন্টা একটা সাবজেক্টকে যদি পড়া হয়, তাই সেই লেভেলে সেই জায়গাটায় অনেক সময় তৈরি হতে চায় না। তাহলে এর জন্য কি করা প্রয়োজন? এগুলো তো সমস্যা গেল। প্রথম কত হয়েছে? এই 4 মিনিট মতো এই নিয়ে মানে কারণটা বোঝালাম, ধরো 4.5 মিনিট। তাহলে এবার সমাধান তো বুঝতেই পারছো কি করতে হবে। প্রথমত একটি বইকে পড়া, সেই বইটা পড়ার মধ্যে আমার কতটা বুঝলাম তার উপর ডিপেন্ড করবে আমি কতটা নাম্বার পাবো।
কতটা তৈরি হলো তার উপর ডিপেন্ড করবে আমি প্রশ্নকে কিভাবে অ্যাটেম্প করব, কতটা রাইট হবে। এই তো সিম্পল জিনিস। একটা জিনিস ভালো করে বুঝে নাও, নিজেদের মাথার মধ্যে ভালো করে ধারণা নিয়ে নাও, চারপাশে যা কিছু চলছে, যত বড় বড় নাম, যত বড় বড় কি বলবো তকমা, এ সমস্ত যেমন আছে একটা দিক, তেমনি যত বড় স্কুলের নাম হোক, আবার যত গ্রামের স্কুলের নাম হোক, এই সমস্ত মাথার মধ্যে রেখো না। হ্যাঁ, কেন রেখো না? ওই বইটার পাতাগুলোতে যা আছে সেটাকে যে ভালো করে বুঝেছে সেই সেরা নাম্বারটা পাবে। অত বড় নাম, অত অত বড় সুবিধাজনক জায়গা, আমি তো সেই সুবিধাটা পাচ্ছি না, এটা ভাবার দরকারই নেই। কারণ কাজ কি পরিষ্কার বুঝে নাও, টেক্সট বইয়ের ওই কটা পাতায় যা লেখা আছে ওটাই তোমার সাফল্যের কি বলবো কাঁচামাল, বা ওটার ওপরে ওইটাকে যদি আয়ত্ত করতে পারো ব্যাস, আর কিছু চিন্তা নেই। তাহলে সেটাকে কি করতে হবে? আনন্দ তো পাচ্ছি না, কারণ ওইগুলো নেই। তাই দেখো, প্রথমে একটা বই পড়তে গেলে ফার্স্ট যেটা তোমাদের ভাবতে হবে, একটি চ্যাপ্টারকে পড়ার আগে, ঠিকঠাক পড়তে বসার আগে, সেই চ্যাপ্টারটা ডিরেক্ট পড়তে বসো না, ডাইরেক্ট সেটাকে পড়তে বসো না। এটা আমি প্রথম বলে নিচ্ছি। সেই চ্যাপ্টারটাকে নিয়ে আধ ঘন্টা, এই 30 মিনিট, বা কখনো একটু কখনো ছোট চ্যাপ্টার হলে 15 মিনিট কি করবে, চ্যাপ্টারটাকে নিয়ে কখনো বাগানে ঘুরতে পারো, ছাদে ঘুরতে পারো, বা ঘরের মধ্যে পায়চারি করতে পারো, বা এমনি বসেও করতে পারো, হেলান দিয়ে বসে এটাও করতে পারো। সেটা কি করবে? সেটা করবে হচ্ছে ওই চ্যাপ্টারটাকে ফার্স্ট আগে উল্টে পাল্টে দেখে নাও, একদম চ্যাপ্টারের প্রথম থেকে চ্যাপ্টারের লাস্ট পর্যন্ত উল্টে দেখে নাও। কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না। কি কি আছে ওইটার মধ্যে, ওই চ্যাপ্টারটায় কি কি আছে, এই স্টেপগুলো মানো। যদি ঠিকঠাক এগোতে হয় দেখো, আমি লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখো, দেখবে কত সহজ হয়ে যাবে পুরো বিষয়টা, কত আনন্দের হবে। প্রথমেই আমি পড়বো বলে পড়তে বসো না, প্রথমে বইটা নাও, সেই চ্যাপ্টারটাকে নিয়ে ফার্স্ট ওল্টাও। কোনোটায় 15 মিনিট লাগবে, কোনোটায় 30 মিনিট লাগবে, ওটাই উল্টে পাল্টে দেখো। এই দেখার পরে অন্তত 10 মিনিট সেই চ্যাপ্টারটাকে ছুঁও না, পড়োও না, কিচ্ছু করো না, ওইভাবে রেখে দাও। কোথাও গিয়ে মুখে চোখে একটু জল দিয়ে নাও, ঠিক আছে? নিয়ে এক জায়গায় চুপচাপ একটু বসো। এখানে একটা কাজ আছে, এই যে 10 মিনিট তুমি চুপচাপ বসছো, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। এইখানে ওই চ্যাপ্টারটাকে একটু ভাবো, আরে এই ভিতরে এত এই জিনিসগুলো রয়েছে, তোমার মাথার মধ্যে কিন্তু একটা ধারণা চলে আসলো, একটা ছাপ চলে আসলো। এরপরেই যে জিনিসটা করো, পড়তে তো বসো, কিন্তু পড়তে বসার সময় ওই আনন্দের চিন্তাগুলো মাথার মধ্যে চলে আসে। কি? আমি গোল দিতে যাচ্ছি, বা আমি অমুক বন্ধুর সঙ্গে গিয়ে হই হই করব, আনন্দ করব। যেই সারাক্ষণ মাথার মধ্যে আসেনি এসব, যেই বইটা নিয়ে বসলাম, সঙ্গে সঙ্গে মনে হবে গেমে কোন লেভেলটায় আমি কিভাবে এগোতে পারি। তখন মনে হবে কোন চ্যাটের উত্তরটা আমি দিইনি। তখন মনে হবে আমি কিভাবে, কিরকম শট নিলে আমি 6 মারতে পারবো কি 4 মারতে পারবো, বা কেমন বল করলে ওকে আমি আউট করে দিতে পারবো। এই সব চিন্তা ওই সময়টায়। এই যে 10 মিনিট তোমাকে বসতে বললাম, এই 10টা মিনিট এইগুলো ভালো করে ভেবে নাও, যতটা পারো ভেবে নাও। হয়েছে? হয়ে এবার ভেবে নাও যে এই কাজগুলো কি তক্ষুনি তুমি করতে পারছো? না, পারছো না। ওগুলোর আলাদা আলাদা টাইম আছে, বিকেল হবে খেলতে যাবে, কি অন্য একটা টাইম হবে, সেই টাইমটাতে তোমার বন্ধুর সঙ্গে গল্প করার টাইম, প্রত্যেকটা টাইম আলাদা। এই মুহূর্তে নিশ্চয়ই সেগুলো তুমি কিছুই করতে পারছো না,
মাথার মধ্যে চিন্তাগুলো এসছিল, ভেবেও নিলে এবং এটাও ভেবে নিলে ওগুলোতে তোমার ওই মুহূর্তে আর কিছু করার নেই, হয়ে গেল। কিন্তু ভাবনাটা হয়ে গেল, মাথাটা খালি। ঠিক আছে, এবার যেটা করো, এবার বইটাকে যে নেবে, এবারেও তুমি পড়া শুরু করো না। 3 নম্বর স্টেপ, ওই চ্যাপ্টারটাকে তুমি কি করো, প্রতিটা পাতাতে কিছু পয়েন্ট ধরো। ধরো পুরো চ্যাপ্টারটাকে তুমি 100 পয়েন্টে ধরলে, তাহলে ধরা যাক যদি 25টা পাতা থাকে সেই চ্যাপ্টারটাতে এপিট ওপিট করে, তাহলে এক একটা পাতায় তোমার 4 করে আসে, 4 25 100। প্রত্যেকটাতে, প্রত্যেকটা চ্যাপ্টার বা সাব চ্যাপ্টার বা কোনো হেডলাইনে তুমি কিছু পয়েন্ট পেন্সিল দিয়ে লিখে দাও। এই পয়েন্টগুলো তোমাকে আর্ন করতে করতে এগোতে হবে। এই চ্যালেঞ্জটা নাও যে আমি চ্যাপ্টারের এন্ড আমি যেন 100 পয়েন্ট তুলতে পারি। পাশে একটা ছোট্ট পার্সোনাল নোটবুক ছোট্ট রাখো বা একটু বড় খাতা রাখো, যে এইটা হচ্ছে তোমার পারফরমেন্স। তুমি এই যে খেলাটা খেলতে নামছো, তুমি কত রান বা কত পয়েন্ট তুমি আর্ন করতে পারছো। ঠিক আছে, এইবার কোনো খেলা কি টাইমলেস চলতে থাকে বলো তো? টাইমলেস চলে? ক্রিকেট খেলার একটা টাইম আছে, ওভার আছে, একটা নেট বা মাঠের পাড়ার মাঠে যখন খেলা হয় 20 ওভারে বা এপিট ওপিট করে 2-5 ওভার 2-5 ওভার এরকম করে হয়। ফুটবলেও সেরকম হয়, ঠিক আছে আধ ঘন্টা, পাড়ার কথা বলছি, পাড়ার মাঠে যে সমস্ত হয় আধ ঘন্টা খেলা হবে, তার মধ্যে যা হবে হবে। টাইমলেস তো চলতে পারে না কোনো খেলা। তাহলে এক্ষেত্রেও তুমি কি করো, এই পুরো চ্যাপ্টারটার জন্যে ঘড়িতে টাইমার দাও, টাইম ফিক্স করো যে এই চ্যাপ্টারটাকে আমি 1 ঘন্টায় কমপ্লিট করব, পরে কমপ্লিট করব। আগে বোঝা টোঝা পরে হচ্ছে, আগে এইটাকে ঠিক করো। ওকে, তাহলে প্রতিটা পাতায় আমার কতটা করে টাইম পড়ছে। দেখো প্রতিটা জিনিসকে যদি এরকম ছোট ছোট করে ভেঙে বেঁধে নাও, তাহলে কিন্তু ঠিকভাবে এগোবে। কারণ 700 নম্বর ফুল মার্কস কি 500 নম্বর ফুল মার্কস, এগুলো কিন্তু দুম করে আসে না, হঠাৎ করে আকাশ থেকে পড়ে না। প্রতিটি পাতা থেকে, প্রতিটি চ্যাপ্টারের প্রতিটা পাতা থেকে ওই নাম্বারকে খুঁটিয়ে খুঁটিয়ে তুলতে হয়। তাই করব, তাই করছি। এই চ্যাপ্টারটা যদি আমি ভালো করে কমপ্লিট করি, দেখা যাচ্ছে এই চ্যাপ্টার থেকে আমার শর্ট, মাঝারি, লং কোশ্চেন দিয়ে এই চ্যাপ্টারই হয়তো আমার সব মিলে মানে ওই পুরো সাবজেক্টটায় যদি আমার 100 নম্বর থাকে, এইটা থেকে আর প্রজেক্টটা আমি ধরো ছেড়ে দিচ্ছি, তাহলে এর থেকেই হয়তো আমার 8 9 10 নম্বর আমার চলে আসছে। এইভাবে যদি আমি এগোতে থাকি, তবেই তো আমার শেষে গিয়ে 195 এই সমস্ত মার্কসগুলো হবে। এটাই করা হয় না, কারণ মার্কসের আনন্দ, স্কোরের আনন্দ এইটা পাওয়া যায় না। হাততালিই বা দেবে কে? হ্যাঁ, পাড়ার মাঠে যখন খেলা হয় কে কাকে হাততালি দেয়? নিজে রান করেছি বাবা, আনন্দে ব্যাটটা নিয়ে চলো বাড়ি, আজকে দারুণ রান করেছি, গেল এই অংশটা। এইবার তুমি ওই টাইমার ধরে চ্যালেঞ্জ নাও যে আমি এইটাকে এই টাইমের মধ্যে পড়ে শেষ করবই। ওটা আমার টাইমার, ওই টাইমারের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। চলো, এইভাবে যখন তুমি পড়াটা কমপ্লিট করে এগিয়ে যাচ্ছ, তোমাকে কিন্তু টানছেও। এর পরের পাতা গেলেই আমি আরো 4 নম্বর পাবো বা 4 রান তৈরি হবে, মানে যে মার্কসটা দিয়েছ। এটা আমি যেভাবে বলে দিলাম সেভাবে নাও হতে পারে। কোনো পাতায় হয়তো 3 দিলে, কোনো পাতায় 2 দিলে, দেখলে ছবি আছে অনেকটা বড়, লেখাটা কম আছে, সেটাই হয়তো 2 রান দিলে, এরকম করে টোটাল একটা মার্কস বা একটা স্কোর তৈরি করবে। এবং সবশেষে গিয়ে দেখবে সেই স্কোরটাকে যেন তুমি অ্যাচিভ করতে পারো। যেই একটা পাতা পড়া কমপ্লিট হয়ে গেল এবং ঠিক টাইমের মধ্যে ওই পাতাটার জন্য যে টাইমটা ধরা আছে, সেই পাতাটার ওই টাইমের মধ্যে যেই কমপ্লিট করতে পেরেছ, কি করো,
খেলায় স্কোরটা গোনো না, পাশের ওই খাতাটা বা ছোট্ট কাগজ রাখো, তাতে লিখে নাও 4+, মানে ওটা তুমি ঠিকঠাক পেরেছো। এই করে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হওয়া পর্যন্ত দেখো তোমার কত স্কোর হচ্ছে। এবার এসো, এইটা কেন আমি বলেছিলাম যে আগে একবার উল্টে পাল্টে দেখে নেবে 15 মিনিট, কারণ আমাদের যে মাথা, আমরা যেভাবে যে জিনিসকে বুঝি দেখি না, তোমাদের আগের একটা ক্লাসে বলেছিলাম যে প্রথমবার যে কোনো জিনিসকে খুব কঠিন লাগে, অনেক দূর মনে হয়, যে কোনো রাস্তাকে মনে হয় কতক্ষণ ধরে যাচ্ছি অজানা জায়গায় যদি। দ্বিতীয়বার কিন্তু সেইটা অনেক বেশি ইজি হয়ে যায়, কারণ আমার তো এই আগের দিন এসছিলাম, এই দোকানটা ছিল, পরের দিন মনে হয় যে দূর, এই রাস্তাটা তো আমি একদমই চিনি, এখানে বাম্পার আছে, ওখানটা একটু গাড্ডা আছে, ওইখানেও একটা উঁচু বাড়ি আছে, এই তো তারপরেই আমার জায়গাটা। ওই 15 মিনিট এই হেল্পটা করবে যে তোমাকে ওই জায়গাটা চিনিয়ে এটা দিল। এরপরে তুমি কি করছো, আসল পড়াটা শুরু করছো টাইমার দিয়ে, রান বা একটা স্কোর দিয়ে বা পয়েন্ট দিয়ে। ও তোমায় টানছে যে আজকে আমাকে ওই স্কোরটা করতেই হবে, এবং দিনের শেষে এতগুলো সাবজেক্টে এতগুলো চ্যাপ্টার মিলে আমাকে দিনের শেষে এতটা স্কোর করতে হবে। তাহলে কি হলো, ওই প্রথম যে 15 মিনিট তুমি উল্টে পাল্টে দেখেছিলে, তারপরে 10 মিনিট চুপচাপ বসে থেকেছিলে, এবার যখন পড়াটা শুরু করছো দেখছো আরে এই জিনিস তো আমার চেনা, পড়তে অনেক বেশি মজা লাগছে, আনন্দ লাগছে। এরপরেও কিছু জিনিস থাকবে যেটা হয়তো সামান্য একটা সংজ্ঞা, সামান্য একটা ফর্মুলা একটু বুঝতে হয়তো আটকাচ্ছে, বেশি আটকাবে না। কারণ 4 নম্বর পয়েন্ট, পাশে একটা খাতা রাখো, যে জায়গাটাতে বুঝতে পারছো না ঠিক সেই জায়গাটা আঁকো, তোমার মতো করে আঁকো। ঠিক আছে, যে যদি কোনো বিজ্ঞানের জিনিস হয়, কোনো কিছুতে একটা চাপ প্রয়োগ করা হচ্ছে, তুমি তোমার মতো করে আঁকো, সেই চাপটা কতটা ক্ষেত্রফলের ওপর পড়ছে সেটাও তুমি সেইভাবে একটা পেন্সিল দিয়ে আঁকো, এঁকে বোঝার চেষ্টা করো। এইটাকে পি বলা হলো, ওখানে পি লেখো। এইটাকে ডিস্টেন্স বলা হচ্ছে, তুমি ওইটাকে লেন্থ এল লেখো, ক্ষেত্রফলটা এ দিয়ে তৈরি করো, করে এইভাবে এঁকে, যেই পাশে এঁকে এঁকে পাশে বইটা ডান দিকে আঁকছো পেন্সিল দিয়ে, এইভাবে যেই পড়বে, শুধু বিজ্ঞান না, যে কোনো জিনিসটাই পড়বে, দেখবে মুহূর্তের মধ্যে তৈরি হয়ে যাবে। আচ্ছা, প্রথমবার হলো না, দ্বিতীয়বার ওইটা যেই দেখবে আবার তৈরি হয়ে যাবে। এই সমস্তটার পর ওই চ্যাপ্টারটা শেষ হলো, এবং 5 নম্বর পয়েন্ট, হয় সেদিনকে একটা অন্য কোনো সময় অথবা তার কাছাকাছি দিনে, হয় পরের দিন অথবা তার পরের দিন রাত্রির বেলা, এদিন হয়তো সকালে পড়েছো বা তার পরের দিন রাত্রির বেলা, ওই চ্যাপ্টারটাকে পড়তে লেগেছে 1 ঘন্টা, ঠিক আছে, ওই চ্যাপ্টারটাকে আধ ঘন্টা উল্টে দেখে নাও, এবং যে জায়গাটা এইটা দেখার পরেও ডিস্টার্ব মনে হবে, পেন্সিল দিয়ে চৌকো করে বক্স করে রেখে দাও। এবং তার জন্য আমি বলেইছি, তার জন্য তোমরা ওইটুকু অংশ এই ইউটিউবে সার্চ দিতে পারো, দিয়ে সেই কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারো। একটা একটা করে চ্যাপ্টার যদি এইভাবে সলিড হয়ে তৈরি হয়ে এগোয়, তাহলে কে বলেছে তুমি খারাপ ছেলে বা খারাপ মেয়ে? এই অর্থে বলতে চাইছি যে নম্বরের অর্থে, ভালো নম্বর পায় না, ওর মাথা নেই, এসব কে বলেছে? আগে হয়নি ঠিক আছে, এবারই হবে না, এটাই বা কে বলেছে? কারণ এই টেকনিকগুলো তো তুমি এর আগে করোনি, এবার তো জানছো, তার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আরো অনেক কিছু জানতে পারবে পর পর। ঠিক আছে, তাহলে এবার তুমি পারবে না এটা কে বলে দিয়েছে? কোথাও লেখা আছে যে ও 5 বার পারেনি, ক্লাস 1 থেকে 9 পর্যন্ত হয়তো এমন কিছু নাম্বার পায়নি, তাই এবারই ও 700 পাবে না, বা এইচএসে এবারই ও 500-তে 500 পাবে না, কে লিখে দিয়েছে? কোথাও লেখা আছে? দেখাও, এনে দেখাও আমাকে, কে কোথায় কোন তালে ওর আছে? আপনাকে কে বলেছে মশাই যে আমি পাবো না? আমি এবার পেতে পারি, বাট সেটা মনের মধ্যে রেখে দাও, যাকে যা খুশি বলতে দাও, নিজের মনের কথা শোনো,
এবং এই স্ট্র্যাটেজি নিয়ে এগো, এবং প্রতিদিনের পড়াটাকে পড়া মনে করো না, স্কোর করা মনে করো। স্কোর স্কোর স্কোর, কতটা করে আমি স্কোর করতে পারি, তার সাথে তো আমি অন্যান্য আরও স্ট্র্যাটেজিগুলো দেবো। শর্ট নোট কি করে, সাজেশন নিজে তৈরি করবে, কারোর ওপর ভরসা না, নিজের সাজেশন সবচেয়ে সেরা সাজেশন। এবং নিজের বুদ্ধিতে, বলে না নিজের বুদ্ধিতে ফকির হওয়াও ভালো, নিজের ওপর ভরসা রাখো, নিজের পড়ার ওপর বোঝার ওপর ভরসা রাখো। আর এইভাবে যদি তৈরি করতে পারো, তাহলে সে ভরসাটা এমনিই তৈরি হয়ে যাবে তোমার। শর্ট কোশ্চেন কতটা আসবে, কোথাকে কোন প্রশ্ন আসবে এখন ভাবতে হবে না, ওগুলো তুমি নিজেই তৈরি করে নিতে পারবে। সামনের ক্লাসগুলো তার জন্য নজর রাখতে হবে। আজকের ক্লাস এই পর্যন্ত। আমি প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে ছিলাম। কেমন লাগলো জানিও, আমি চেষ্টা করছি তোমাদের জন্য, তোমরাও একটু আমার সঙ্গে সহযোগিতা করো, ঠিক আছে? কমেন্টে জানাবে তোমাদের অসুবিধাগুলো, আর একটু সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিও, যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের একটু কাজে লাগতে পারে, এটুকুই তোমাদের কাছে অনুরোধ। আর প্রতিদিন চ্যানেলে নজর রাখো যাতে কোনো ক্লাস মিস না হয়ে যায়, ঠিক আছে? আর পুরনো প্লে লিস্ট আছে, সাকসেস টিপস আর লার্ন ইংলিশ, ইংরাজিকে শক্তপোক্ত খুব জলের মতো এইরকম গল্প করতে করতে হয়ে যাবে, কোনো কঠিন কিছু নেই। ওই প্লে লিস্টটা একদম প্রথম থেকে দেখতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো, দেখো অনেক শক্ত হয়ে যাবে। মাধ্যমিকেরও প্রচুর কিছু হতে দেওয়া আছে, এইচএসের প্রচুর কিছু হতে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সামনের ক্লাসে। সবাই ভালো থাকো, এইভাবে তৈরি হতে থাকো।